আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি বাজারে। মানে শুক্রবার আসলেই তো সকালে একটা বাজার করার প্রেশার থাকে, আর আমি ছাড়া তো সে বাজার করতেও পারে না, আমাকেই বাজারে যেতে হয়। এই জন্য এই যে অনেক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু যাচ্ছি, দেখি বাজারে কি পাই। অনেক দিন ফ্রেশ মাছ খাওয়া নাই, সেজন্য আর কি ফ্রেশ মাছটা একটু কিনে নিয়ে আসি। সারা রাত ধরে প্রচুর বৃষ্টি, এখন অবশ্য একটু ওয়েদারটা ক্লিয়ার। দেখি এই ক্লিয়ারটা কতক্ষণ থাকে। প্রত্যেকদিন রাস্তাঘাট এত পরিমাণের ভেজা থাকে, বিরক্তই লাগে। চারদিকে শুকনো না থাকলে কিন্তু খুব খারাপ লাগে। আর এই যে সকাল হলেই তো সবাই বেরিয়ে পড়ে। এটা কি নদীর পাঙ্গাস কেটে বেশ বিক্রি করতেছেন? কেটে বিক্রি করলে তাইলে নাও। হলুদ হয়ে নাই তো, হলুদই তো দেখা যাচ্ছে না। না, ওপরে হলুদ থাকে নদীর গুলোর, এটা নদীর না। কাচকি দাম বেড়ে গেল কেন? একটু না কম ছিল। কি সুন্দর দেখেন, কমেডি তো আছে, এইটা কত বললেন? 450। একটু কমায় রাখেন। আদা রসুন পেঁয়াজ কেনা শেষ। না, শুক্রবারের সকাল থেকেই একদম ঘুম থেকে উঠে আমাদের যুদ্ধ শুরু হয়, মানে স্পেশালি আমার যুদ্ধ শুরু হয় বাজারে যাওয়ার। তো সেই মোতাবেক বাজারে গেলাম, বাজার থেকে আসলাম, বাজার করে নিয়ে আসলাম। আর অনেক দিন ধরে মনে হয়েছে যে না, মাংস টাংস একটু বেশি খাওয়া হচ্ছে, হাঁস খাওয়া হচ্ছে, মাটন খাওয়া হচ্ছে, বিরিয়ানি খাওয়া হচ্ছে। এই জন্য ভাবছি যে আজকে একটু টাটকা মাছ খাবো, এই জন্য কিছু বাজারপাতি করে নিয়ে আসছি। এই যে এই মাছগুলো কিনে আনছি, মানে চেয়েছিলাম যে শিং মাছ কিনে নিয়ে আসবো, এর আগে পেয়েছিলাম খুবই ভালো, তো আমি সেজন্য এগুলোই কিনে আনলাম। আর সাথে আরও যা যা কিছু লাগে সেগুলো সব কিছু কিনে নিয়ে আসছি। পরে বাজারে গিয়ে পাইলাম সেই ভালো শিং মাছগুলো, মানে ওখান থেকেই নেই, ট্রাস্টেবল জায়গা থেকে তো নেওয়া যায় না। ঢাকা শহরে তো শিং মাছের অভাব নেই, কিন্তু যেখান সেখান থেকে নেওয়াও যাবে না। ওরে বাবা, একটা কাটা দিলেই শেষ। এই জন্য যেইগুলো নিলাম, এর আগে নিয়েছিলাম খুবই মজা, এবং বাজে যে স্মেল সেটাও হয় না, খুব সুন্দর আর কি এই মাছগুলো। এই জন্য নিয়ে নিচ্ছি আজকে বেশি করেই রান্না করব ভাপিয়ে। এগুলো এখন কাটি। এই তাজা তাজা মাছগুলা এভাবে কাটা খুবই কষ্ট, অলরেডি আমাকে কাটা দিছে। চাইছিলাম না যে এদের লবণ দিব, মানে এদের লবণ দিলে তো এরা মরে যায়, ঢেকে দিতে হবে। এটা দেখতে অনেক কষ্ট লাগে, যে এরা ছটফট করতে করতে, কিন্তু কিছু করার নেই, কাটতে পারতেছি না তো। আচ্ছা, এটা কিছুক্ষণ মরুক, তাছাড়া কাটা, আমার এখানে কাটা দিছে, নিস্তেজ হয়ে গেলে কাটবো তোদের। লবণ দিয়ে কিছুক্ষণ নিস্তেজ করার পরে আমি মাছগুলো কাটছি, তাও দেখেন কিভাবে তাজা আছে, এখনো কিন্তু তাজা আছে। আমার অনেক কষ্ট করে কাটছি এটা, আমার এই দিক দিয়ে কাটা লাগাই দিছে। আর আমি এটাকে এখনই পিস পিস করলাম না, আর যেহেতু আমি ভাপানো করবো, এই জন্য আমাকে ছোট ছোট পিস করতেই হবে। কিন্তু তার আগে এই গোটা গোটা রেখে আমি কি করব, একদম সাদা করে পরিষ্কার করে নেব। আর এই যে সুন্দর কিউট মাটির জিনিসটা আমি কালকে কিনে নিয়ে আসছি, দেখি এইটা এখন কাজে লাগাইতে পারি না। যে মাছগুলো আর কি এখন পর্যন্ত তাজা,
এইটা আমি এভাবে করে দেখি, এখানে হইলে হবে, না হলে অন্যরকম করে তো আমাকে করতে হবে। সাদা করে তারপরে পিস পিস করে নিব। এই মাছ ধোয়া খুবই কষ্ট, দেখাচ্ছে। মাছগুলো আমি এই যে এই ধার, তো এটা অনেক বেশি ধারালো, তো এইটাতে এরকম করে কতক্ষণ ধরে যে ডলাডলি করে এরকম সাদা বানিয়ে ফেলছি। আর আমার হাতের অবস্থাও 12টা বেজে গেছে। যে কি সুন্দর মাছটা সাদা হয়েছে না, খুবই সুন্দর সাদা হয়ে গেছে। কিন্তু এরকম সাদা না হলে খেতে ইচ্ছা করে না। আর আমি সবগুলো মাছই এরকম একদম সাদা ধবধবা করে ফেলছি। এগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিব, তারপরে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই। অলরেডি লেট, প্রত্যেক দিনই লেট। এই জিনিসটা খুবই কাজে দিছে কিনে। মাছটা এত সুন্দর করে সাদা করে নিছি সব কিছু। আর যেহেতু মাথাটা এই যে কালো কালো আছে, আমি এটাকে ফেলে দিব। মাথা আমি রাখবো না, মাথা খাওয়াও হয় না, রেখেও লাভ নেই। খুবই সুন্দর, এই জিনিসটা খুব সুন্দর কাজে দিয়েছে। জি আম্মু বলো। এটা এখন কাটি, মাথাটা ফেলে দিই, মাথা খেতে ভালো লাগে না। বাপরে, মাছটা আগে কেটেই নেই, পরেই সবাই দেখেন নাকি। আচ্ছা, আমি আগে মাছটা পিস পিস করে কেটে নেই, তারপর একবারে রেডি করে আমি দেখাচ্ছি। কারণ প্রচুর শক্ত তো, ডিম টিমও কিছুই নিব না, একদম ডিম ভর্তি পেট। কিন্তু এই ডিম খেতে আমার মজা লাগে না, এই ডিমটা আমি নেব না, এই জন্য এই ডিমটা আমি ফেলে দিব। অনেকের অনেক ভালো লাগে, আমার ভালো লাগে না। রান্নার জন্য সব কিছু গোছাই নিতে এত বেশি লেট হয়ে গেল, কারণ এই মাছ ধুতে যেহেতু অনেকটা সময় লাগে। আচ্ছা যাই হোক, এই যে আমি এই মাছটা একদম খুবই সুন্দর করে একদম সাদা করে ধুয়ে নিছি এবং ছোট ছোট পিস করেও কেটে নিছি। এই যে, কারণ এই ভাপা মাছটা এরকম ছোট ছোট পিস করে নিলে বেশি মজা হয়, মশলাটা ভালোভাবে ঢুকে, তো তাই এইভাবে নিছি। আর সব থেকে স্পেশাল যেটা, আজকে আমি এই মাছ ভাপাটা এই যে এই মাটির পাত্রতে করব। মাটির পাতিলে যে কোনো ভাপা বা কষানো কোনো কিছু করলে এটা কিন্তু অনেক বেশি মজা হয়। জানি না এটা ফেটে যাবে কি না, প্রথম দিন দেখি বিসমিল্লাহ বলে দিয়ে দেখি। তো এখন তাহলে এটা মাখানো শুরু করি। সব কিছু আমি এখানে গোছাই, সব কিছু আমি গোছাই নিচ্ছি। মাছ তো দেখালামই, মাছটা নিয়ে নিচ্ছি। আর এই যে মাটির পাত্রতে যেহেতু করবো, এটা আমি কিনে আনছি, এটা নিচ্ছি। এখানে মশলা বেটে নিলাম কিছু। আর এটা একটু মানে একদম ফিনিশ করে না বেটে, মানে মিহিন করে না বেটে হালকা হালকা আস্তে আস্তে থাকলে বেশি ভালো হয়। আর এখানে তো লবণ টবণ সব কিছু করে নিলে বেশি ভালো হয়। আর এই যে আমাদের যে সরিষার তেল আমরা খাই, এটা হচ্ছে সরিষার তেলে মাখিয়ে একদম বসিয়ে দিব ইনশাল্লাহ। দেখা যাক। জন্য আমি যে পাত্রে করব এটার মধ্যেই মাখাবো, জানি না কি অবস্থা যে হবে। বিসমিল্লাহ বলে শুরু করি। আর একটু তেল আগে আমি মাখিয়ে নেই, পাতিলের চারপাশ দিয়ে একটু তেল মাখিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ বলে আল্লাহর নাম করে দেই, তো তারপর যা হওয়ার হবে। আর এই যে মাছগুলো বিসমিল্লাহির রহমানির রহিম। এমনিতে আমি এই মাছটা ভাপা খাই, খুবই ভালো লাগে। মাটির পাতিলে কখনো করা হয়নি, আজকেই ফার্স্ট টাইম চেষ্টা করতেছি। চেষ্টা করতে তো দোষ নেই। আর এটার মধ্যে আছে হচ্ছে রসুন, পেঁয়াজ, জিরা, আদা আর কি বাটা। আর দেখেন এটা কিন্তু বেশি মিহিন করি নাই, এই টাইপের করে দিলে খুব সুন্দর সেন্ট আসে। আর গ্রেভির জন্য পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি, মানে এখানে আছে এক কথায় আদা, রসুন, পেঁয়াজ, জিরা। আর এখন দিব ধনিয়া গুঁড়াটা, আমার যেহেতু অল্প পরিমাণের আছে দিয়ে দিলাম। দিচ্ছি হলুদ, আমাদের বাড়ির হলুদ তো কালারটা কম। দিচ্ছি মরিচের গুঁড়া, আর এটা ঝালঝালি তো ভালো লাগে, একটু ঝালঝালি হবে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আমি একবার দেখে দিব না, বেশি হয়ে গেলে তো আবার সমস্যা। আর যে সরিষার তেল
সরিষার তেলে করলে একটা ঝাঁঝালো হয়, আর এইসব টাইপের জিনিসপাতিতে তো তেল বেশি লাগে, এই জন্য আমি বেশি পরিমাণেই দিচ্ছি। এবার এটা সুন্দর করে মাখানো। বেশি পরিমাণে গ্রেভি করার জন্য পেঁয়াজ বাটাটা অনেক বেশি দিতে হবে, আর মাখাটা যত বেশি ভালো হবে তত রান্নাটা কিন্তু বেশি মজা হয়। মাখামাখির জিনিসগুলো এরকমই, এই জন্য আমি সবসময় বলি, এই কথাটা বারবার করে বলি, অনেকের বুঝতে সুবিধা হবে। এক্ষুনি যে সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে খুব সুন্দর করে একদম মাখায় নিচ্ছি, আর একটু তেল দিয়ে দিলাম। আর হালকা এই যে বাটা ঘষার পানিটা আমি একটু দিচ্ছি আর কি, পানি বেশি লাগে না। পানিটা আমার একটু বেশি হয়ে গেল, না ঠিকই আছে। এই যে এটা কিন্তু খুবই সুন্দর করে মাখানো শেষ, মাখানো দেখে মনে হচ্ছে রান্না করাই হয়ে গেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে একদম ঢেকে বসাই দিব, ঢাকনাটা খোলা যাবে না, পরবর্তীতে অর্ধেক হয়ে যাওয়ার পর আমি খুলে দেখব। আর আমি ভুলে গেছি যে মাটির ঢাকনা কিনতে, যাদের মাটির ঢাকনা আছে মাটির ঢাকনা দিয়ে দিবেন। আমি আপাতত স্টিলের ঢাকনা, মানে যে ঢাকনাগুলো হয় ওটা দিয়েই দিব। বসাই দিই, বিসমিল্লাহ, বসিয়ে দিচ্ছি। আবার যে এই ঢাকনা আছে আমি এটা দিয়েই ঢেকে দিচ্ছি, বিসমিল্লাহ। আমি সর্বপ্রথমে চুলার পাওয়ারটা মানে খুবই আস্তে করে দিব, কারণ নতুন পাতিল তো, ওটা ফেটে যাবে কিনা আমি তো খুব ভয়ে আছি। তাই আজকে মাটির পাতিলে রান্না করতেছি, অলরেডি চুলাতে আমি ওটা তো বসাই দিছি, কিন্তু খুবই ভয় আছি ভাই পাতিলটা ফেটে যায় কিনা। আমি চুলার পাওয়ারটা খুবই আস্তে করে দিয়ে রাখছি যেন ওইটা একটু ভালোভাবে হইতে থাকে, আর তার পরবর্তীতে আমি একটু জোরে দিব। খুব তো ভয়ই লাগছে আমার, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। এই যে হচ্ছে, আমি না যে একটা কাজ করছি, নিচে আমি একটু সরিষার তেল লাগাই দিছি, এই জন্য ধোঁয়াটা উঠতেছে। যাক আলহামদুলিল্লাহ, পাতিলটা কিছু হয়নি, তবে এই পর্যায়ে একটু তুলে দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, তরকারিটা কিন্তু অনেক সুন্দরভাবে হচ্ছে, দেখা যাচ্ছে না ভালোভাবে, অন্ধকার পড়ে গেছে তো, কিন্তু এটা খুব সুন্দরভাবে হচ্ছে। মাশাআল্লাহ, সুন্দর ঘ্রাণ, প্রায় শেষের দিকে। আসলে মাটির পাতিলে মনে হয় একটু ভাবটা বেশি ওঠে। হয়ে গেছে, নামাই ফেলবো। বেশি নাড়াও যাবে না, এরকমই থাকবে, বেশি নাড়তে গেলে মাছগুলো ভেঙে যাবে। এটা এইরকমই থাকবে, বেশি নাড়াচাড়া করলে বিপদ। যে খুবই সুন্দর, ওয়াও, আমার ছেলের মতো, ওয়াও মাশাআল্লাহ। দেখাইতে পারতেছি না, যে ভাবটা উঠছে না, এই জন্য আমি দেখাতে পারছি না। তরকারিটার কিন্তু ওপরের দিকে তেল উঠে আসছে, সুতরাং তরকারি হয়ে গেছে, আমি অফ করে দিলাম। এটা এখন অনেকক্ষণ এরকম হবে, কারণ মাটির পাতিলে অনেকক্ষণ ধরে বলক ওঠে, আর এখনও তো যেহেতু চুলার উপরে আছে এজন্য তো একটু এক্সট্রা এরকম করছে। রান্না করে নিয়ে আসলাম মাটির হাঁড়িতে শিং মাছের ভাপা। এখন দেখার পালা খেতে কেমন হয়, কালারটাই দেখার বিষয়। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাকে আমি খেতে দিয়ে দিব। এই যে সুন্দর আসছে না কালার, গরম গরম ভাতের সাথে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম, তাকে আমি সার্ভ করি খাবারটা।
দেখি খেয়ে কি বলে। আজকে যেহেতু আমার প্রথম, মানে খেতে আসো, আজকে যেহেতু আমার প্রথম, দেখে কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে। বিসমিল্লাহ। না, তুমি হচ্ছে খেয়ে দেখো। মেহু স্যার খাবার খান, প্লিজ প্লিজ। তুমি মুখে দিয়ে দেখো কেমন হচ্ছে, তারপর আমাকে জানাবে কেমন। আমি আসলে খাবার অর্ধেকটা খেয়ে ফেলছি, কিন্তু আমি যে রিভিউ দিব আমার সেটা মনে নেই, ভুলে গেছি। তাই এখন আবার মনে হলো যে একটু দেখাই যে এটা। আর আমি যেহেতু অর্ধেক খেয়ে ফেলছি, তো এটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। যেমনটা চেয়েছিলাম ঠিক সেরকমটাই হয়েছে। একদম মাছগুলা খুব সুন্দর সফট আর এত মজা, মাশাআল্লাহ। এভাবে খেয়ে দেখতে পারেন যারা এখনও খাননি। টিনের পাতিল মানে স্টিলের পাতিল বা এমনি পাতিলেও করা যায়, অনেক মজা হয়।